নমস্কার, আমি গায়ত্রী। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে মানে বাঙালিদের খুব জনপ্রিয় রেসিপি, ঝিঙা পোস্ত। আমি আলু দিয়ে ঝিঙে পোস্ত করব। কিভাবে করব রান্নাটা আপনারা দেখতে থাকুন, কারণ এই ঝিঙা পোস্ত এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমি যেভাবে রান্নাটা করব আপনারা দেখতে থাকুন। এবার কিভাবে রান্নাটা করব, এবার তার জন্য আমি এই যে 700 গ্রাম ঝিঙা খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এখানে কিছুটা পোস্ত আর একটু কাজু পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছুটা রেখেছি জিরা, লঙ্কা আর একটু ধনের গুঁড়ো আর একটু আদার টুকরো, সব একসঙ্গে মিক্স করে পেস্ট করেছি। এবার তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করব। আর আগে থেকেই আমি গ্যাসের উনুন জ্বালিয়ে রেখেছি। এই যে গ্যাসটা জ্বালানো আছে, কড়াইটা দেওয়া আছে। এবার কড়াইতে আমি তেল দেব। আমি এই ঝিঙা আলু পোস্ততে আমি 2 চামচ তেল দেব। আপনার 2 চামচ তেল দিয়েছি। একটু তেলে সাদা জিরে দিয়ে দেব। আর একটু মুগ ডাল দিয়ে দেব। এই ঝিঙা পোস্তর নাম মুগেশ্বরী ঝিঙা পোস্ত। একটু মুগ ডাল দিয়ে দেব, সেই জন্য মুগেশ্বরী ঝিঙা পোস্ত। মুগ ডালটাকে ভেজে নেব হালকা। এবার এই আলুটাও আমি একসাথে ভেজে নেব। আগে আলুটা একটু ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। আর 2 টুকরো তেজপাতা দিয়ে দেবো। বা ঝিঙাটাকেও এর ভিতরে দিয়ে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। এবার আলু ঝিঙা ভাজাটা আমি তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি ভাজাটা তুলে নেব। এবার কড়াইতে আবার একটু 1/2 চামচ মতো সাদা তেল দিয়েছি। আমি এটা সাদা তেল দিয়ে রান্না করব। একটা এলাচ, একটু জিরা আর একটা তেজপাতা আমি দিয়ে দেবো ফোড়নে। এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো।
মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। আর লবণ হলুদটা সবসময় যার যার পরিমাণ মতো দেবেন, কখনোই কিন্তু কম বেশি করবেন না, আন্দাজ বলে দেওয়া যায় না। সেই জন্য যার যার পরিমাণ মতো সবজি সেইভাবে লবণ আর হলুদটা দেবেন। এবার এই ঝিঙাটাকে আর আলু ভেজে রাখাটাকে, মুগ ডাল একসাথে একত্রে ভেজে রাখা সবজিটাকে আমি দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে আবার কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আমি সুন্দর কষানো হয়ে গেছে। আর কি সুন্দর মুগ ডাল আর ঝিঙার গন্ধ বেরিয়েছে, এত সুন্দর সেন্ট। জানালা দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে তো, এই জন্য গ্যাসটা একটু প্রবলেম হচ্ছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, এই জন্যই তো নাম মুগেশ্বরী ঝিঙা পোস্ত। আর এটা হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধও হয়ে গেছে। এতে তো আমি বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো। এই বাটিটা ধুয়ে এতে যে সবজিগুলো তোলা ছিল সামান্য জল দিয়ে দিলাম। কারণ আলুটাকে পাতলা করে কেটে দিয়েছি তো, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভাজার সময় অর্ধেক সিদ্ধ, তারপরে আবার কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে। তবুও একটু ঢেকে দেবো, একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন। এবার ঢাকনাটা আমি খুলে দেবো আবার। এবার আগে থেকে বেটে রাখা পোস্ত আর এই কাজু পেস্টটা দিয়ে দেবো। দেখুন আমার মুগেশ্বরী ঝিঙা পোস্ত রেডি, দেখেছেন? এটা 2 মিনিট ফুটিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম, এই যে 2 মিনিট ফুটিয়ে নেব।
এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার এটা রেডি রান্নাটা, আমি গ্যাসটা অফ করে রান্নাটা নামিয়ে নেব। দেখুন এত সুন্দর হয়েছে, আর কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখুন আমার মুগেশ্বরী আলু পোস্ত রেডি। তাহলে এইভাবে রান্না করে ট্রাই করা যাক, এইভাবে রান্নাটা করে ট্রাই করা যাক, দেখা যাক তাহলে কেমন হয়। আপনারা এইভাবে রান্নাটা করবেন, ট্রাই করবেন। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।